হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবান লাইফে বর্ণালী। অনেকদিন ভিডিও করিনি, তার রিজনটা আপনাদের সঙ্গে আজকে ডেফিনেটলি শেয়ার করবো। কাকের জন্য পুরো 11,000 টাকার চোট খেলাম। কেন খেলাম এবার সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ব্যালকনিতে প্র্যাকটিক্যালি 2 মাসের উপরে হয়ে গেছে আমাদের যাওয়ার কোনো রকম স্কোপ, মানে প্রায় বন্ধই হয়ে গেছিল। একটা কর্নারে কাক তার ফুল ফ্যামিলি নিয়ে বাসা বেঁধে থাকছিল, সেটা সমস্যা খুব একটা ছিল না। আমরা ফার্স্টে ভাবলাম যে ভেঙে দেবো, তার থেকে থাক, বাচ্চাগুলো একটু বড় হলো, ওরা তো এমনি চলে যাবে। যেটা হলো কিছুদিন বাদে বাচ্চাগুলো তো অবভিয়াসলি বড় তো হলোই, কিন্তু ওদের যাওয়ার আর কোনো ইন্টেনশন ছিল না। এবার আমার যদিও 100% ড্রাই হয়ে যায় সেরকম ওয়াশিং মেশিন আছে, কিন্তু টাওয়েল ওইগুলো তো আমাদের মেলতে অবভিয়াসলি যেতেই হয়। এটা তো নয় যে আমরা প্রত্যেকদিন বসে বসে ওগুলো কাচি। তো ন্যাচারালি যেই বারান্দায় আর কি পা দিচ্ছিলাম, ওরা মানে পুরো ধেয়ে আসছিল পুরো অ্যাটাকিং মোডে। সে মানে মাথায় ঠোক্কর খাওয়া থেকে আপনার আহ ডানার ঝাপটা সবকিছুই খেয়েছি। ইনফ্যাক্ট আমার একবার মাথায় এমন জোরেই মেরেছিল যে একটা জায়গা আমার ফুলেও গেছিল, এবং সে 2-3 দিন আমার মানে প্র্যাকটিক্যালি চুল আঁচড়ানো মাথায় উঠে গেছিল। তো আরেকটা সমস্যা, যেটা আমাদের ব্যালকনিতে বেশ কিছু গাছও আছে, যেদিনকে হোম ট্যুর দেবো আপনাদের সব ডিটেলে দেখাবো। তো এবার যখন সেই গাছগুলো জল দিতে যাচ্ছি, সে যেন মনে হচ্ছে চোখ ফোক বোধহয় খুবলে নেবে, এমন দুরবস্থা। তো যাই হোক, আমরা তাও ওয়েট করলাম যে মেবি বাচ্চাগুলো একটু বড় হলে হয়তো ওরা চলে টলে যাবে। তো সেটা তো আর হলো না। তারপরে দেখলাম যে আমাদের পাশে যে ব্যালকনির পাশে ডাইনিং রুমের যে উইন্ডোটা, সেখানে পর্যন্ত গাছে জল দেওয়া যাচ্ছে না। ওরা মানে সমস্ত পুরো ডিস্ট্রয় করতে স্টার্ট করেছিল। তো এমনই বিচ্ছিরি ভাবে সে মানে গাছগুলোর উপরে লাফাচ্ছিল, সেই ডালগুলো ভেঙে দিচ্ছিল, ফুল উপড়ে ফেলে দিচ্ছিল। তো সবকিছু মিলিয়ে আমরা ভাবছিলাম যে আরে এ তো অদ্ভুত সমস্যায় পড়া গেল। তো তাও আমরা চিন্তা করছিলাম জনমনে যে কি করব। তারপরে যখন দেখলাম যে এবার এসির পাইপ গুলো ডিস্ট্রয় করতে শুরু করেছে, এবং সেগুলোকে মানে যে টেপ দিয়ে যেটা সেটা বাইন্ড করা থাকে, সেই টেপটা পুরো কি কুচি কুচি করে ছেড়ে দিয়েছে। তো সেই সবের জন্য আমরা আর কি আর রিস্ক নিলাম না, ভাবলাম তখন যে থাক, আর এই রিস্ক তো নেওয়া যায় না। তো তারপরে আরো ডিটেল কি হলো আপনাদের সঙ্গে পুরো শেয়ার করছি। এই দেখুন আমার বারান্দার পরিস্থিতি। 2 মাস হয়ে গেছে এই বারান্দা আমরা অ্যাক্সেস করতে পারছি না, এতটুকু অবস্থা দেখুন। এই যে, এবার দেখাই কেন। এই দেখুন আমাদের বারান্দার অবস্থা, ভেতর থেকেই দেখাচ্ছি, জানলার ভেতর থেকে। এই যে এসির ঠিক পাশে দেখুন এইভাবে বানিয়েছে, নেস্টটা বানিয়েছে। ডিম ফিম তো পেরেই অবভিয়াসলি 2 মাস হয়ে গেছে, এখন আস্তে আস্তে তারা বড় হচ্ছে, আমরা ওয়েট করছি কবে উড়ে যাবে। সো আমরা এসি সার্ভিসিংও করাতে পারছি না, অবস্থা দেখতে পাচ্ছেন এসি। নট অনলি দ্যাট, ভয়ের চোটে এই পচা গরমে আমরা বেশিক্ষণ চালাই না, যদি আগুন ফাগুন লেগে যায়, যেহেতু একদম পাশে পড়েছে। তো এই কন্ডিশন, ওরা এখন আস্তে আস্তে ওড়ার চেষ্টা করছে। এই যে দেখুন, আগে 3টে ছিল, একটা উড়ে গেছে, এখনো 2টো আছে। এখন এদের ট্রেনিং পর্ব চলছে, এদের মা বাবা ট্রেনিং দিচ্ছে এদেরকে। এই কন্ডিশন আমাদের। এই দেখুন অবস্থা, জানলাটা যে কি নোংরা সেটা দেখেই বুঝতে পারছেন, যে জানলাটা মানে পরিষ্কার করবো কি সাহসই পাই না ওইদিকে যে যাব। আগে দেখুন আমাদের এই জানলাটা ঠিক উপরে এই জায়গাটায় আগে আমাদের উইন্ডো এসি লাগানো ছিল। তো সেই সময়টা হয়েছিল কি, তখন 2বার পায়রা ডিম দিয়েছিল, এবং একবার তো ডিম ড্রাই রোস্ট হয়ে গেছিল, পরিষ্কার করতে গিয়ে পরে দেখতে পেয়েছি। আর একবার হয়েছিল একটা বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, পুরো রোস্টেড। তো তারপর থেকে আমরাও ভাবলাম যে ওরা বেচারা বুঝতে পারছে না, ওরা ভাবতে এটা বোধহয় সেফ জায়গা। তো তখন আমরা এটাকে করলাম কি, বন্ধ করে ওই হোলটাকে দিয়ে এখানে স্প্লিট এসি নিয়ে নিলাম, যে ঠিক আছে চলো আর ঝামেলা নেই। তারপরে এখন এইটা তো নতুন প্রবলেম। তারপর আমাদের ডাইনিং রুমের যে উইন্ডোটা আপনাদেরকে আগে দেখিয়েছি, তো সেইখানে আমাদের ওই ওরা পায়রাই ডিম দিয়েছিল, কিন্তু এত প্রবলেম কোনোদিন হয়নি। কিন্তু এইবার অবস্থা দেখুন কি, প্রচন্ড প্রবলেম। মানে গাছপালাগুলো কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। এই দেখুন প্রায় উপড়ে দিয়েছে অনেক কিছু। এই নাইলন দড়িগুলো প্রতি ওদের খুব রাগ, কিন্তু এই ধরনের যেটা আবার যে শিকল টাইপের এইগুলোকে কিছু করে না, এই হ্যাঙ্গিং প্লান্টস গুলোকে। তো অনেক সমস্যা, সেইসবের জন্যই ভাবলাম যে তার থেকে বরঞ্চ নেট দিয়ে দিই। নিউজ পেপার যেটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, ওদের বাচ্চারা বড় হয়ে গেছে, উড়ে চলে গেছে, আর কোনো প্রবলেম বোধহয় হবে না। সেটা নয়, ওরা একবার যে আমরা ফেলে দিলাম, তারপরে দেখলাম ওরা আবার নতুন করে স্টার্ট করলো বিল্ড করা। তো এবার হয় কি, আমরা এইখানটা অনেক সময় আমাদের এখানে ফুল গাছগুলো আছে, তো আমার ঠাকুরের আসন এইদিকে। তো কোনো সময় যদি আমরা এইখান থেকে যদি একটু ঠাকুরকে ফুল দেওয়ার জন্য ফুল ছিঁড়তে যাই, ব্যাস সে আঙুলে ঠুকরাচ্ছে, কোনো সময় সে মাথায় ডাঙা দিয়ে ঝাপটা মারছে, প্র্যাকটিক্যালি সে ঘরের ভেতরে ঢুকে আসার দশা। তো এইসবের জন্যই আমরা চিন্তা করলাম আপাতত এই উইন্ডোটার, আমার বসার ঘরের জানলাটা আমরা কিছু করবো না, কারণ এখানে অনেক ছোট ছোট পাখি না রাত্রেবেলা এখানে এসে রেস্ট টেস্ট নেয়। তো ঠিক আছে থাক, বিকেল বেলাও আসে দেখি, দুপুরাতে একটু মাটি খেলো,
চুপচাপ বসে থাকে। তো ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু বাকি ওই দুটো আগে করি, রিস্ক তো এখন আর নিতে সাহস হচ্ছে না। যে বারবার করে এরকম ভাবে ওদের সঙ্গে মারামারি করে তো আর থাকা যাবে না। তো এইটুকু করি, তারপরে যদি দেখি বাই এনি চান্স যে হ্যাঁ এই সমস্যাটা মিটছে না, তখন হ্যাঁ অবভিয়াসলি এই জানলার বসার ঘরটাও দেবো। উইন্ডোটার অবস্থা দেখুন, গাছটা কি করেছে, মেরে পুড়ে। এখন যাই হোক, বুঝতে পারছি যেখানে আশেপাশে অনেক গাছ ছিল সেগুলোকে কেটে ফেলার দরুন ওরাই বা কোথায় যাবে বুঝতে পারছি। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওদের সঙ্গে তো টিকে রাখা ভাবে মুশকিল। একটা নকল দেখুন, এটা আমার কাছে একটা শোপিস ছিল, এটা দিয়ে রেখেছি, ভেবেছিলাম যদি একটু ভয় টয় পায়। তো ওরা ভয় টয় কিছুই পায় না, এদের কোনো লাভের লাভ কিছুই হয়নি। তো এই কন্ডিশন, ভয় তো পাই না, উল্টা আরো তেড়ে তেড়ে আসে। আর এই পুরো স্ট্রেচটা মানে এই জানলাটার সব জায়গাগুলো দিয়ে এসে ওরা টোপ থেকে এই সমস্ত গাছগুলোকে ডিস্ট্রয় করে। তো সেইসবের জন্য এই নেটটা দিতে হবে। উইন্ডোটা দেখুন, এইখানে সকালবেলা আমরা পায়রাদের খেতে দিই। এখানের উইন্ডোটা অবশ্য একই দুরবস্থা রেখে ক্লিন করাতে হবে। আমি সাধারণত অর্বান কোম্পানিকে দিয়েই করাই। তো এবারেও তাই করাবো। এখন এর মধ্যে ইদানিং কিছু করাচ্ছি না, আগে সব নেটিং করে তারপর একেবারে ফাইনাল ক্লিনিং করাবো। তো এই জায়গাটায় না আমরা আগে একটা পাত্রে জল রাখতাম, যে এই গরমের মধ্যে বেচারা পাখিগুলোই বা কোথায় যাবে। তা এখন প্রবলেম এই হলো, যখন থেকে এই পায়রাগুলো তো জেনারেলি ওরা কোনো প্রবলেম করতো না। ওরা এসে একটু পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকতো, একটু একটু মাথা চুপিয়ে নিল, চট করে চান করে নিল। তো প্রবলেমটা শুরু হলো যখন এই কাকগুলো স্টার্ট করলো। ওরা করতে স্টার্ট করলো এখানে, মানে একবার দেখলাম মরা পাখি এনে কোথাও ফেলেছে। আর একবার দেখলাম কোথা থেকে মাছের কিসব হাড়গোড় কানকো নিয়ে এসে সে এখানে রেখেছে। সকালবেলা উঠে সেই পুরো ব্লাড, জলটা পুরো মানে ব্লাডে ভরে গেছিল মাছের। মানে সত্যি কথা যদি বলি, ঘুম থেকে উঠে এইসব দেখতে মানে পরিষ্কার করতে ডেলি তখন একটু বেশ আনকমফোর্টেবলই লাগে। তো সেই সবের জন্য আমরা বন্ধ করে এখন শুধু জাস্ট খেতেই দিই ওদের। শুধু পায়রাদেরই এখানে খেতে দিই। এই দেখুন, এইভাবে আমরা এদেরকে খেতে দিই। তারা এসে সকালবেলা ব্রেকফাস্ট সারে এইখানে। এখন প্রবলেম হচ্ছিল যে কাকগুলোর ভয়ে এরাও আসছিল না। এখন আর কিছু করার তো নেই আমার। সো ঘিরতেই হবে। জানলাটার অবস্থা দেখতেই পাচ্ছেন, এইখানেও কাকেদের হামলা হতো। তো ন্যাচারালি আমরা কিছু করতে পারতাম না, জানলা ক্লিন করতেও ভয় করতো। সো এনিওয়ে, এখন আমি এই আজকে নেটটা আমাদের লেগে যাওয়ার কথা, তো হয়ে গেলে ব্যালকনি আর অন্যান্য জানলায় আশা করি ওরাও একটু ইন্টারেস্ট হারিয়ে ফেলবে কাকগুলো, এরাও শান্তিতে খেতে পারবে। তো আমরা যেটা করবো আর কি ঠিক করেছি, তখন এখানে হয়তো আবার জল দিতে স্টার্ট করবো। দেখি এখনো অবস্থা বুঝে ব্যবস্থা। আগে তো ফার্স্ট কাজ হচ্ছে জানলাগুলোকে সবকটাকে ক্লিন করা, যেহেতু কোনো জানলাতেই দাঁড়ানো যেত না বা পরিষ্কার করা যেত না, করতে গেলেই একেবারে বিচ্ছিরি অবস্থা। এখন আপনাদের চেষ্টা করছি একটা ক্লিয়ার ভিউ দিতে। ওরা এইভাবে এসে সকালে একসঙ্গে এসে বসে খায়, এটা আমাদেরও বেশ সুন্দর লাগে দেখতে। প্লাস অন্যান্য উইন্ডোজে টুনটুনি অন্যান্য পাখিরাও আসে, তো খুব সুন্দরই লাগে দেখতে সব মিলিয়ে। এই দেখুন আমার পুরো ব্যালকনি নোংরা অবস্থা চতুর্দিকে, মানে এদিকে আসতেই এখন আর সাহসে কুলোয় না। তো এইটুকুই জাস্ট গাছটুকু রেখেছি, পরে সব সরিয়ে দেবো। আগে ঠিকঠাক করবো, আগে নেটটা দিই, তারপরে ডিসাইড করবো। তো দোকানে গিয়ে দেখবো যে কি কি ভ্যারাইটি অ্যাভেলেবল, তো সেগুলো দেখে তারপরে প্রাইস ঠিক করে করবো। আর ওয়েট করা যাবে না, কারণ আমাদের এই এসিটা সার্ভিস করতে গিয়ে জানতে পারলাম যে ওরা করেছে কি, এসির ওইখানে গ্যাস পুরো বার করে দিচ্ছে, তো কম্প্রেসারের উপরে পুরো প্রেশার পড়ে। লাকিলি এটাতে যে আগুন লাগেনি এটাই যথেষ্ট, কারণ এক্স্যাক্টলি এই স্ট্রেচটাতেই ওরা করেছিল। দেখুন ঠিক এই স্ট্রেচটাতেই ওরা বাসাটা বানিয়েছিল। তো আমরা রিস্ক নিতে চাই না। আমাদের মিস্ত্রি যিনি করবেন কাজটা বললেন যে এটাকে একেবারে সিল করে দিতে হবে নিচে দিয়ে, নাহলে আবার তারগুলো কেটে দেওয়ার চান্সেস আছে। তো এই কন্ডিশন। আপনাদের যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে তো আমাদের সাথে শেয়ার করবেন, আমারও ভালো লাগবে একটু জানতে। এই অবস্থা এখন সব রয়েছে, আজকে সব নামিয়ে ক্লিন করে সব এই জায়গাটাকে তারপর চেঞ্জ করতে হবে। এখন আমাদের এই উইন্ডোর অবস্থা, এইখানে এই পরিস্থিতি, এগুলোকে সব টেনে 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 ছেড়ে সব গাছগুলোর 12টা বাজে, এখানে আর কিছু করার নেই। এবার বারান্দার অবস্থা দেখাই। এই দেখুন আমার বারান্দার পরিস্থিতি, এই যে এক সেকেন্ড যদি আপনি এখানে পা দিয়েছেন কি বাস, তারপরে এসে পুরো ভেতর অব্দি এসে মাথায় এসে পুরো মেরে দিয়ে যায়। এই যে, এই যে দেখুন, আর এই যে আমাদের গাছগুলো থেকে ছিঁড়ে 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 সব টুইগস গুলো নিয়ে নিয়ে চলে যায়। এই যে আজকেই, হ্যাঁ আজকেই আমরা এখানে নেট দিয়ে দেবো। এবং আমাদের যে মিস্ত্রি তিনিও বললেন যে নিচে থেকে পুরো করতে। জানি না এই চেঁচামেচিতে কতটা শুনতে পাচ্ছেন, বাট এই কন্ডিশন।
এখানে বারবার দৃশ্যতা দিচ্ছে না এখানে। আজকে অবশ্য নেট লেগে যাবে, নেট লাগাবার পর আর কিছু লাগবে না, মানে আর আশা করি আর ঝামেলা করবে না। বাকি দুটো জানলা এখনো করাচ্ছে না, কাজ আমাদের ওখানে অনেক ছোট ছোট পাখি আছে, রাত্রিবেলা এসে থাকে, কিন্তু এরা যদি এরকম জ্বালাতন করে তাহলে করতে হবে। এই যে এই রোলটা কিনেছি, এরকম আরো অনেক মানে বিভিন্ন টাইপের আছে, ভেরিয়াস বাজেটস। সো এইটা আমাদের 11 টাকা পার স্কোয়ার ফুট পড়েছে। এই যে খানিকটা লেগেই গেছে দেখুন। তো এইটা বললো যে এটা রাস্ট প্রুফ। সো দ্য রিজন ইজ যে যেহেতু এখানে একটা গ্রিল রয়েছে, তো এটা আবার না নিলে গ্রিলটা তো জং ধরে যাবে পরবর্তীকালে, সো ওই জন্যই এটা নেওয়া। যে দাদা এখানে কাজ করছেন, সব লাগাচ্ছেন। আমাদের বারান্দাটা এখন এই যে নেট লাগিয়ে নিয়েছি। আর যেহেতু গ্রিন কালারের খুব যে খারাপ লাগছে দেখতে তা নয়, নেটটার কালারের সঙ্গে গাছের কালার সব মিলিয়ে বেশ একটা ভালোই এফেক্ট লাগছে। প্রথমে ভেবেছিলাম একটা খাঁচার মতো লাগবে, কিন্তু সেরকম লাগছে না। এই যে এরকম করে নিয়ে রিসেট করে নিয়েছি অনেকটাই, একটু বাকি কর্নারটা পুরো ক্লিন করতে হবে। জানলা ঠান্ডা গুলো ক্লিন করে নিয়েছি যতটা পেরেছি। এখন এই কোনাটা আমরা শান্তিতে আসতেও পারি, কোনো অসুবিধা হয় না। এই যে এইভাবে ভালোই লাগছে দেখতে ওভারঅল। আসলে এবার রুমটা দেখাই। যে আমাদের ডাইনিং রুমটার উইন্ডোটাও করতে বাধ্য হয়েছি, কারণ এখানে ওরা প্রচন্ড বিচ্ছিরি ভাবেই অ্যাটাক করছিল আর বিচ্ছিরি অবস্থা ছিল। সবগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছিল, গাছপালাগুলো পার্টিকুলারলি যেগুলো এরকম ঝোলানো। কয়েকটা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। ওই যে ওইটার অবস্থা দেখুন, দেখলে বুঝতে পারবেন বিচ্ছিরি কন্ডিশন করে দিয়েছে একদিকে। আশা করি গাছটা এবার রিভাইভ করে যাবে, না হলে তখন চেঞ্জ করতে হবে। তো এইখানে এই কন্ডিশন। এই জানলাটা করিনি, কারণ এখনো পর্যন্ত এই জানলাটায় কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু এটা অ্যালয় আছে বলে বোধহয় সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না, আর ওরা অ্যাটাকও করেনি। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, আর বেশি টেনে লম্বা করবো না। শুধু শুধু আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, মেবি তাদের হয়তো এই প্রবলেম হয়েছে, দে মাইট ফাইন্ড আ সলিউশন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো বি আ পার্ট অফ মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। সো আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো, ফার্স্ট অফ অল নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। থ্যাংক ইউ ফর ইয়ার টাইম, থ্যাংকস ফর ওয়াচিং। আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিও।